হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি যে ভালো আছেন। আমিও ভালো আছি। তো কালকে ঝড় বাতাসটা কেমন হয়েছে আপনাদের এদিকে? আমাদের এদিকে তো প্রচণ্ড ঝড় বাতাস হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন আমার বাড়ির পাশে একটা ছোট ব্রিজ আছে। তো এই ব্রিজে আমি প্রতিনিয়তই বসে থাকি। তো আমাদের ব্রিজের পাশে কিন্তু আমাদের হচ্ছে এই ভুট্টা ক্ষেতটা। তো এই ভুট্টা ক্ষেত দেখেন, অবস্থা খারাপ। ভুট্টা ক্ষেত একদম ফেলাই দিছে। তারপরে আমাদের দুইটা সুপারির গাছ ভেঙে গেছে, আরও অনেক কিছু গাছ ভেঙে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, কিন্তু বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাছপালা ভেঙে গেছে অনেক আর কি। তো আমি প্রায় ঘুম থেকে উঠছি 8:30টার দিকে। তো ফোনে চার্জ ছিল না। ফোন টিপতে টিপতে কালকে 12:30টার দিকে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, একদমই শেষ হয়ে গেছে। তো ফোনে চার্জ ছিল না। তো ফোনে চার্জ ছিল না, বাজারে একজনকার সৌর বিদ্যুৎ আছে, আরপিএস আছে। ওই আরপিএসে গিয়ে ফোনটা চার্জার লাগাই দিলাম, 50% চার্জ হয়েছে। তো বাসায় এসে 30 মিনিট 40 মিনিট পর দেখি কারেন্ট চলে আসলো। কারেন্ট চলে আসার পর ফোনে চার্জ দিলাম। ফোনে চার্জ দেওয়ার পর দেখতেছি কোনো ধরনের নেট নেই, গ্রামীণ সিমেরও নেট নেই, রবি সিমেরও নেট, কোনো সিমের নেট নেই। কারেন্ট আসলো, কারেন্ট আসার 10 মিনিট পরে আবার নেটটা চলে আসলো। ফোনে চার্জ দিয়ে আসলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য, আবার দেখতেছি কোনো প্রকার নেট নেই। তাহলে আমি ভিডিওটা আপলোড দেবো কীভাবে? এমন প্যারার মধ্যে পড়ছিলাম আর কি। তো এমনিতে তো ক্ষয়ক্ষতি হয়েছে, মন মেজাজ খারাপ। দেখেন ভুট্টাগুলো পড়ে শেষ হয়ে গেছে আমাদের। এগুলো হচ্ছে আমাদের ভুট্টা। আর এমনি বাড়ি কোনো ক্ষতি হয়নি, তেমন কিছু ক্ষতি হয়নি, তবে ওই কয়েকটা গাছ ভেঙে গেছে আমাদের আর কি। তো যা হোক, সেটা বড় বিষয় না, কিন্তু বাড়ির তো কোনো ক্ষতি হয়নি। বাড়ির ক্ষতি হলে একটু বেশি সমস্যা হইতো। তো আপনাদের ওদিকে কেমন ঝড় বাতাস হয়েছে? আমাদের এদিকে তো প্রচণ্ড হয়েছে কালকে রাত্রেবেলা। কালকে রাত্রি থেকেই কারেন্ট ছিল না। আর আমাদের এদিকে কি আজকে সেরকম বাতাস বৃষ্টি হয়নি, কালকেই আর কি ঝড়টা আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণ হয়েছে। কি আর বলবো। আপনাদের ওদিকে কেমন ঝড় বৃষ্টি বাতাস হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর কি আর বলবো, এই গাছপালাগুলো ভেঙে যাওয়ার পর না আমার কেন জানি মনটা খারাপ, ভালো লাগতেছে না আর কি, কেন জানি। তো যাই হোক, আর কি বলবো, বেশি করে আমাদের যে আমগুলো ছিল, আমগুলো একদম ঝরে পড়ে গেছে। লিচুগুলো সহ ঝরে পড়ে গেছে আর কি। কী আর বলবো, আমগুলো সহ আমাদের ঝরে পড়ে গেছে। এবার যে আম কি খাবো ওটাই চিন্তা করতেছি। আম তো সব ঝরে পড়ে গেল, খুব চিন্তায় আছি। আপনাদের কার কার আম ঝরেনি আমাকে নিমন্ত্রণ করবেন, আমি কিন্তু আপনাদের বাসায় চলে যাবো আম খাইতে কিন্তু, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নমস্কার।